উনি দেখতে একটু বড় সড়ো শাহজাহানের মতো, দাড়িও রাখেন, তো ফলে শেখ শাহজাহানের বড় সাইজের শাহজাহান। নমস্কার, আমি সব্যসাচী ঘোষ কথা বলছি। আজকের এই ভিডিওতে আমি আমাদের রাজ্য রাজনীতির একটি খুব গুরুত্বপূর্ণ ডামাডোল বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং দলীয় মুখপাত্রের পদ ছেড়ে দিয়েছেন কুণাল ঘোষ। হ্যাঁ, এই সেই কুণাল ঘোষ যিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীকে গিয়ে অ্যারেস্ট করুন। এটা তো আমরা অনেকেই জানি, তবে দলের সঙ্গেই থাকছেন বলে তিনি জানিয়েছেন। শুক্রবার বিকেলে টুইটার বা এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল জানিয়েছেন সিস্টেমে তিনি নিজেকে মিসফিট মনে করছেন, তবে দলের সৈনিক হিসেবে তিনি থাকতে চান। তৃণমূল সূত্রের খবর, কুণাল ঘোষ তার নিরাপত্তাও নাকি ছেড়ে দিয়েছেন। নিজেকে দলের মুখপাত্রের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও সরিয়ে নিয়েছেন। যদিও একটি সাক্ষাৎকারে কুণাল দাবি করেছেন তিনি নিরাপত্তা ছেড়ে দিয়েছেন, এমনটা নয়। শুক্রবার নিরাপত্তারক্ষীদের তিনি ডাকেননি, কারণ তিনি শহরের মধ্যেই ছিলেন। তাই উত্তর কলকাতার সাংসদ তথা তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুক্রবারই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কুণাল ঘোষ। তার আগে কুণাল দলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দেন। শনিবার এক্স হ্যান্ডেলে আবার সেই সুদীপের বিরুদ্ধেই তিনি তোপ দাগলেন। তবে সেই সঙ্গে এও জানালেন যে দুপুরে দলের কর্মসূচিতে তিনি থাকবেন। টুইটার পোস্টে বা এক্সের পোস্টে তিনি কুণাল লিখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আসন্ন ব্রিগেডের যে সমাবেশ রয়েছে সেটির প্রচারে আজকে রাজাবাজার মোড় থেকে শ্রদ্ধানন্দ পার্ক অর্থাৎ আমার স্ট্রিট পর্যন্ত তৃণমূল কর্মীদের একটি মিছিল রয়েছে এবং সেখানে আমি উপস্থিত থাকব। আগামী 10ই মার্চ তৃণমূল ব্রিগেডে জনগর্জন সভা করবে। শনিবারের মিছিলই তার প্রচারের জন্য আয়োজিত। এরপরেই কুণাল আরও একটি পোস্ট করেছেন নিজের টুইটারে বা এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি রাগঢাক না করে সুদীপের নামে সরাসরি তোপ দেখেছেন। কি বলেছেন? সুদীপ ভুবনেশ্বরের হাসপাতালে থাকাকালীন কে হাসপাতালের বিল মিটিয়েছেন তা তদন্ত সাপেক্ষ বলে মনে করছেন কুণাল। আরও এক ধাপে গিয়ে তিনি এও জানিয়েছেন সুদীপ কয়লা দুর্নীতির সঙ্গেও জড়িত। তা যদি প্রমাণিত হয় তবে তাকে গ্রেপ্তার করার দাবিও জানিয়েছেন কুণাল ঘোষ। বুঝতে পারছেন? তিনি লিখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট এবং তার হয়ে ভুবনেশ্বরে অ্যাপোলো হাসপাতালের বিল মেটানোর নথি খতিয়ে দেখা প্রয়োজন, নাকি তার হয়ে হাসপাতালের বিল কেউ মিটিয়ে দিয়েছিলেন সেটি তদন্ত সাপেক্ষ একটি বিষয়। যদি প্রমাণ পাওয়া যায় তবে কয়লা দুর্নীতির সঙ্গে ওই যে টাকার যোগ থাকতে পারে, সেক্ষেত্রে তদন্তের স্বার্থে সুদীপকে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। যদি কেন্দ্রীয় সংস্থা এটি এড়িয়ে যায় তাহলে আমি আদালতের দ্বারস্থ হব। সুতরাং আপনারা বুঝতে পারছেন তৃণমূলের অন্দরে নিজেদের মধ্যেই এদের সব কিছু খাওয়াখাওয়ি সমস্ত কিছু নিজেরাই আর কি সব ভোগ করব, একজন যদি একটু বেশি পায় তাকে কমিয়ে দিয়ে আমি খাবো। এই যে ব্যাপারটা, নিজস্ব যে স্টেবিলিটি সেটি তৃণমূল দলের মধ্যে নেই, কারণ দলের বেসটাই নেই। আজকে আমি একটি কথা বলছি, আজকে সকালে আমি একটি কথা বলছি, আজকে বিকালে গিয়ে আমার সেই কথা পরিবর্তন করি না, আমি অস্বীকারই খেয়ে গেলাম যে না আমি তো এরকম কাজ করতেই পারি না, এটা হতেই পারে না। ঠিক আছে, সুতরাং যে মানুষটি সকালবেলায় তৃণমূলকে ভগবানের স্বরূপ দেখছে, আবার বিকেলবেলায় সেই মানুষটি এসে তার দলেরই একজন বড় সেনাপতিকে তিনি তোপ দাগছেন। তো এটি ভাববার বিষয় আছে যে দলের পরিকাঠামোর কতটা সুন্দর অবস্থা। তো একে একে অনেক জিনিস আমরা দেখতে পাচ্ছি। অনেক নেতার বিষয়ে আভ্যন্তরীণ খবর তারই দলের অন্দরের আরেকজন নেতা দিচ্ছেন, আবার কিছুদিন পরে আরও নেতা দেবেন। এরকমভাবে যে কত শয়ে কত হাজার কোটি টাকা নষ্ট হয়েছে সাধারণ মানুষের, সেটা আমরা আস্তে আস্তে জানতে একদিন না একদিন নিশ্চয়ই পারবো। একে একে বেরোচ্ছে আমাদের অনুব্রত, আমাদের পার্থবাবু, আমাদের বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক, আমাদের সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান, তিনি তারপরে কত কি দেখতে থাকুন না, আরও কত রঙ্গতামাশা হয়। সুতরাং আপনি কি বলবেন? আপনার মতবাদ আমাদের অত্যন্ত দরকার। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।